নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গানগুলি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গ সরকার থেকে নতুন একটি পোর্টাল চালু করেছে, যেই পোর্টালের নাম হচ্ছে WBBCCS, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম। হ্যাঁ বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল থেকে একটি নতুন স্কিম চালু করেছে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম। এই পোর্টাল ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে চালু করা হয়েছে। এই পোর্টালটির মাধ্যমে আপনি খুব সহজেই আবেদন করে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটি পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডটি পেতে গেলে কিছু এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে। তার মধ্যে প্রথমটি হলো আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং বিগত 10 বছর ধরে আপনাকে পশ্চিমবঙ্গে ব্যবসা করতে হবে। মানে 10 বছরের বেশি আপনাকে পশ্চিমবঙ্গে ব্যবসা করতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। 2, আপনার বয়স 18 থেকে 55-এর মধ্যে হতে হবে। 3 নম্বর, একটি পরিবার থেকে একজন ব্যক্তি এই স্কিমটিতে আবেদন করার জন্য যোগ্য হবেন। হ্যাঁ বন্ধুরা, আর যদি এই পোর্টালটিতে আপনি বা এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে যদি আপনি আবেদন করে থাকেন, তাহলে 5 লাখ টাকা পর্যন্ত আপনি পেতে পারেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। তো বন্ধুরা, সেই জন্য দেখাবো যে আপনি কিভাবে এই 5 লাখ টাকা পর্যন্ত আপনি আপনার অ্যাকাউন্টে পেতে পারেন। আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো, আর এই ভিডিওতে আমি A to Z সমস্ত কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ক্রেডিট কার্ড স্কিমে আবেদন করতে গেলে আপনাকে সবার প্রথম চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম পোর্টালে। বন্ধুরা, এই ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম পোর্টালে চলে আসবেন। আসার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনি যদি এই স্কিমটির সম্বন্ধে আরো ডিটেলসে আপনি জানতে চান, তাহলে আপনাকে এই অ্যাবাউট বিসিসি স্কিমে চলে আসবেন। এখানে আছে আপনি সমস্ত কিছু ডিটেলসে ভালোভাবে পেয়ে যাবেন। যেমন ধরুন, এখানে নেম অফ দ্য স্কিম ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম লেখাই আছে। আপনি যদি আরবান বা রুরাল দুটোর মধ্যে যে কোনো এরিয়া থেকে আপনি আবেদন করতে পারবেন। আপনি কত টাকা পর্যন্ত লোন পাবেন, কত টাকা সাবসিডারি পাবেন, সমস্ত কিছু এখানে লেখা আছে। এখানে দেখুন আপ টু 5 লাখ লেখা আছে। সমস্ত কিছু আপনি এখানে ডিটেলস পেয়ে যাবেন। ভালোভাবে টার্মস কন্ডিশন পড়ে আপনি ফর্মটিতে আবেদন করবেন। আচ্ছা বন্ধুরা, এখানে সবকিছু পড়ে নেওয়ার পর আপনাকে প্রথম কাজ যেটি করতে হবে, আপনাকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, ফর্মটি ডাউনলোড কিভাবে করবেন, আর এই ফর্মটি ডাউনলোড আপনাকে করতে হবে। ফর্মটি ডাউনলোড করে আপনাকে কিন্তু এই স্কিমে আপলোড করতে হবে। তো বন্ধুরা, এই ফর্মটি কোথা থেকে পাবেন? এই ফর্মটি পেতে গেলে আপনাকে মডেল স্কিমে চলে আসতে হবে। মডেল স্কিমে চলে আসার পর আপনাকে এখানে খুঁজে নিতে হবে আপনি কি ব্যবসা করেন। ধরুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা। ধরুন কারো যদি সাইবার ক্যাফ থাকে, সাইবার ক্যাফ থাকলে আপনাকে এখান থেকে এসে এভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর ডাউনলোড অপশনে চলে আসবেন। আসার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি পেজটিতে এসে আপনার কতগুলো কম্পিউটার আছে, আপনার দোকানটা কত স্কোয়ার ফুট এরিয়ার মধ্যে আছে, কি কি আপনার দোকানে আছে, সমস্ত কিছু অ্যাসেট ভ্যালু এখানে করা আছে। আপনি এখানে ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন। ভালোভাবে মিলিয়ে দেখে নেওয়ার পর আপনার যদি কিছু ভুল থাকে আপনি এখান থেকে ঠিক করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখুন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট একদম নিচের দিকে লেখা আছে। এই সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্টে আপনি সই করবেন। সই করে আপনি ফর্মটি আপনার কাছে রেখে দেবেন। তো বন্ধুরা চলুন এরপরে আমি দেখিয়ে দিই। এটা হয়ে গেল, আপনার ফর্ম হয়ে গেল। এরপরে আপনি আবেদন করবেন কিভাবে? আবেদন করতে গেলে আপনাকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। হোম স্ক্রিনে আসার পর এখানে দেখুন অ্যাপ্লাই না অনলাইন বলে অপশন আছে। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনি যদি এই পোর্টালে নতুন হয়ে থাকেন, যদি ধরুন আপনি আগে রেজিস্টার করেননি, তাহলে আপনাকে এখানে ক্লিক হার টু রেজিস্টার বলে যে অপশন আছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো এখানে আপনি ক্লিক হার টু রেজিস্টার করে এখানে আপনার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে এখানে টার্মস এন্ড কন্ডিশনে টিক চিহ্ন দিয়ে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে। আপনার কোনো ওটিপি আসবে, ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনাকে রেজিস্টার করতে হবে। তো বন্ধুরা চলুন, আমার যেহেতু ওটিপি ভেরিফিকেশন দিয়ে রেজিস্টার করেছে, আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে, পাসওয়ার্ড যেটা সেট করেছিলেন পাসওয়ার্ড চলে আসবে, ইমেজ কোড এখানে আপনাকে, এখানে যে কোডটি রয়েছে এই চ্যাপ্টারটি আপনাকে এখানে ফিল আপ করে আপনাকে এখানে দিতে হবে। তো বন্ধুরা চলুন আমি আপনাকে দেখিয়ে দিই কিভাবে আপনি এটিকে ফিল আপ করবেন। আপনারা ওটি লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখুন লেখা আছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম।
স্টেপ 1, স্টেপ 2। স্টেপ 1 এ কি কি আছে? স্টেপ 1 এ এরকম একটি আপনি ফর্ম দেখতে পাবেন। এই ফর্মটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটিতে প্রথমে কি লেখা আছে দেখুন, বাংলা ইংরেজি দুটোতেই লেখা আছে আবেদনকারীর পুরো নাম, এখানে আপনার নাম লিখতে হবে, এখানে আপনার বাবার নাম লিখতে হবে, এখানে আপনার জন্ম তারিখ লিখতে হবে, আপনি পুরুষ না মহিলা সেটি আপনাকে এখানে লিখতে হবে। অ্যাপ্লিকেশন আধার নাম্বার, মানে এখানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট আধার নাম্বার, এখানে আপনার আধার কার্ড নাম্বার লিখতে হবে, এখানে যিনি আবেদন করছেন তেনার আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার, আবেদনকারী স্বামী বা স্ত্রীর নাম, যদি আপনি পুরুষ হন তাহলে আপনি, যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর নাম, যদি আপনি মহিলা হন, যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে আপনার স্বামীর নাম। এখানে আপনাকে দিতে হবে যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা, ফোন নম্বর সহ, মানে আপনার অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, আচ্ছা ব্লক, থানা, পোস্ট অফিস, এখানে আপনার ফোন নাম্বার, ইমেল, আপনার সমস্ত কিছু কিন্তু আপনাকে এখানে দিতে হবে। জেলা, আপনি কোন জেলায় থাকেন সে সমস্ত জেলা আপনি এখানে পেয়ে যাবেন, সেই জেলা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আপনি কোন কোন থানার আন্ডারে থাকেন আপনাকে সেটি এখানে ফিল আপ করতে হবে, আপনাকে আবার ফোন নাম্বার দিতে হবে। এখানে দেখুন প্রথমের দিকে একটি ফটো আছে, এখানে আপনাকে কিন্তু ফটো আপলোড করতে হবে। এখানে দেখুন পাশে চয়েস ফাইল বলে লেখা আছে, এখান থেকে আপনি ফটোটি নিয়ে এখানে আপলোড করবেন। এখানে ফটো আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে আরো দেখতে পাবেন শিক্ষাগত যোগ্যতা আপনার কতটা আছে সেটা এখানে লেখা আছে। আপনাকে এখানে শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে, আপনি মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক পাস বা মাধ্যমিক পাস নয় সেটা আপনাকে এখানে লিখতে হবে। এখানে প্রকল্পের নাম, এখানে প্রকল্পের নাম মানে আপনি কি ব্যবসা আছে আপনাকে সেটা আপনাকে এখানে লিখতে হবে। আপনার কোন ব্যবসার আপনার রয়েছে বা আপনি কোন ব্যবসার ফর্মটি আপনি আগে ডাউনলোড করে ফিল আপ করে রেখেছেন, কোন ব্যবসাটি আছে সেটি আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। আপনি যদি তো আপনার যে ব্যবসাটি আছে সেই ব্যবসাটি আপনাকে এখানে লিখতে হবে। বন্ধুরা আপনার এখানে দোকানের ব্যবসার উপর নির্ভর করে কিন্তু আপনি ক্রেডিট কার্ড স্কিমের লোনটি কিন্তু পাবেন। আপনার ব্যবসার স্টক কত টাকা আছে বা আপনার খরচা কত টাকা হয়েছে এই সমস্ত কিছু নির্ভর করে কিন্তু আপনি এখানে কিন্তু লোনটি পাবেন। আচ্ছা তারপরে দেখুন এখানে লেখা আছে আপনি কর্মসাথী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিনা, আপনি কি অন্য প্রকল্পে ঋণ নিয়েছেন কিনা, সমস্ত কিছু কিন্তু আপনাকে এখানে ফিল আপ করে নিতে হবে। তো বন্ধুরা এখানে ফিল আপ করে নেওয়ার পর এখানে নিচের দিকে দেখুন একটি টিক চিহ্ন আছে, আপনাকে এখানে এই টিক চিহ্নটিতে ক্লিক করতে হবে। টিক চিহ্নটিতে ক্লিক করার পর আপনাকে এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আপনাকে এখানে একটি সিগনেচার এখানে ফাইলে চয়েস করে আনতে হবে, এখানে সিগনেচার করাতে হবে এই জায়গাটাতে। এখানটাতে বন্ধুরা সিগনেচার করে নেবেন। এখানে দেখুন টিক চিহ্ন যে আপনারা দিয়েছেন এখানে বিশেষ কিছু জিনিস লেখা আছে, ভালোভাবে এই জিনিসটা কিন্তু আপনারা করে নেবেন। এখানে কি লেখা আছে, আমার দেওয়া ওপরের তথ্যাবলী আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য ও সঠিক, মানে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সমস্ত কিন্তু ঠিক হতে হবে। আমি বা আমার পরিবারের সদস্য কর্মসাথী প্রকল্প বা সরকারের ভর্তুকিভুক্ত কোনো প্রকল্পে আর্থিক সাহায্য পাইনি বা এই প্রকল্পে অন্য কোথাও আবেদন করিনি। আমি আরো ঘোষণা করছি যে আমি বা আমার পরিবার কোনো সদস্য ব্যাংকের ঋণ খেলাপকারী নই। আমি এই প্রকল্পের এবং আর্থিক সাহায্যকারী ব্যাংকের সমস্ত নিয়ম কানুন মেনে চলতে বাধ্য থাকব। ওপরের তথ্যাবলীর কোনো অংশ বা বিবৃতির কোনো অংশ অসত্য প্রমাণ হলে আমার আবেদনপত্র সে যে অবস্থাতেই থাকুক সেটি বাতিল বলে গণ্য করা হবে। মানে আপনি ধরুন ফর্মটি ফিল আপ করেছেন, আপনার ব্যবসা নেই অথচ আপনি ফর্মটি ফিল আপ করেছেন, এই জিনিসগুলো যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু ফর্মটি কিন্তু যে অবস্থায় থাকুক বাতিল হয়ে যাবে। প্রথমে এইভাবে আপনি ফর্মটিকে ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর নিচের দিকে দেখুন লেখা আছে প্রসেড টু স্টেপ 2, এখানে লেখা আছে প্রসেড টু স্টেপ 2 আপনি করবেন। প্রসেস টু স্টেপ 2 করলে আপনার কাছে এইখানে যে স্টেপ 2 আছে এই স্টেপ 2 এর ফর্মটি কিন্তু আপনার কাছে ওপেন হয়ে যাবে। তো চলুন আমি স্টেপ 2 এর ফর্মটি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রসেস টু নেক্সট করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এখানে স্টেপ 2 এর পেজে চলে এসেছে। এখানে আপনাকে কি কি আপলোড করতে হবে, এখানে আপনার আধার কার্ড আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে, আপনার রেসিডেন্সিয়াল প্রুফ এখানে আপলোড করতে হবে, এজ প্রুফ আপনাকে এখানে আপলোড করতে হবে, ডিটেল প্রজেক্ট রিপোর্ট আপনাকে এখানে আপলোড করতে হবে, প্যান কার্ড আপলোড করতে হবে, উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে কিন্তু বন্ধুরা এখানে আপলোড করতে হবে। এখানে বন্ধুরা সমস্ত কিছু আপলোড করে দেওয়ার পর প্রসিড টু নেক্সট বলে যে লেখা আছে আপনারা এখানে প্রসিড টু নেক্সট এ ক্লিক করে দেবেন। প্রসেস টু নেক্সট এ ক্লিক করে দিলে আপনার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা ফর্মটি সাবমিট হয়ে যাওয়ার পর আপনার কাছে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হবার পরেই কিন্তু আপনি এই যে 5 লাখ টাকা পর্যন্ত লোন সেটি কিন্তু আপনার কিন্তু স্যাংশন হবে। তো বন্ধুরা এই যে ফর্মটি আছে এই ফর্মটি আপনাকে ফিল আপ করে সমস্ত কিছু সাবমিট করার পরে কিন্তু আপনার কাছে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরেই কিন্তু আপনি কিন্তু টাকাটি কিন্তু পাবেন, আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পাবেন। তো বন্ধুরা
এখানে আপনি যে নিয়ম আছে, নিয়মটি কিন্তু ভালো করে পড়ে বুঝে তারপরেই কিন্তু আপনি আবেদন করবেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টে আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই কিন্তু আপনারা করবেন। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।